রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই অন্য একটা পরিবারে উপস্থিত হয়েছে, নতুন জীবন শুরু হতে চলেছে। আয়ুষ নামক একজন ডাক্তার ছেলে ওর প্রাণ বাঁচিয়েছে। তার একটা ছোট্ট শিশু আছে। তার স্ত্রী প্লেন ক্র্যাশে হয়তো মারা গেছে, বডি খুঁজে পাওয়া যায়নি। ওরই এক বন্ধুর বাড়িতে এসছে, নাম সঞ্জয়। তার স্ত্রীও বোঝাচ্ছে রোশনাইকে যে ওর তো যদি কোথাও যাওয়ার জায়গা থাকে তাহলে পৌঁছে দেবে, কিন্তু যদি কোনো জায়গা না থাকে তাহলে ওদের প্রস্তাবও মানতে পারে। আয়ুষের পরিবার অপেক্ষা করছে আয়ুষের স্ত্রী আর তার সন্তানের জন্য। ওদের বিয়েটা মেনে নিতে পারেনি, কিন্তু বাচ্চা হওয়ার পর ওদেরকে আসতে বলেছে গ্রামের বাড়িতে। যেহেতু ওরা বিদেশে থাকতো আর বাড়ির লোক মেনে নেয়নি, খুব অর্থোডক্স ফ্যামিলি, বাচ্চার জন্যই ওদের বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছে আয়ুষের পরিবার। স্ত্রী তো নেই। আয়ুষ ভেবেছে একা বাচ্চাটাকে মানুষ করতে পারবে না, পরিবারে অনেক লোকজন আছে, ওদেরকে জানায়ও নি ওর স্ত্রী মারা গেছে। কিন্তু হঠাৎ করে রোশনাইয়ের সাথে দেখা, পরিবারের লোকজন একটা বড় ধাক্কা খাবে, বাচ্চাটাকে রেখেও আবার বিদেশ চলে যাবে। সেই জন্য রোশনাইকে এই প্রস্তাবটা দিয়েছে। আয়ুষের স্ত্রী হিসেবে, বাচ্চার মা হয়ে ও যদি কিছুদিন অন্তত থাকে, পরিবারের লোকজন পরে তো ঠিক জানতেই পারবে যে ও আয়ুষের স্ত্রী না। রোশনাই ভেবে দেখছে যে ভগবান কত আর ওর পরীক্ষা নেবে, সত্যি তোর আপনজন কেউ নেই। ও নিজের নাম বলেছে আবিরা, রোশনাই নামটাকে বর্জন করেছে, না হলে আবার খোঁজাখুঁজি শুরু হয়ে যেতে পারে। আদিত্য কাপুর আরণ্যকও খুঁজছে, কোথায় গেল রোশনাই, খোঁজ পাওয়া যাচ্ছে না, খুবই দুশ্চিন্তায় ওরা। এদিকে তো রোশনাই রাজি হয়ে গেল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। বাচ্চাটাকে সাথে করে যেতে হবে, ওকে প্রস্তুত হতে হবে, বেশি দেরি নেই। পরিবারের লোকজন অপেক্ষা করছে গ্রামের বাড়িতে। রোশনাইয়ের আর কোনো উপায়ও নেই। জানতে চেয়েছিল সঞ্জয়ের স্ত্রী ওর পরিবারে কে কে আছে, ও বিবাহিত কি না, কোনো কিছুই ওরা জানে না। যদি বিবাহিত হয়, যদি ওর স্বামী এসে কোনো হাঙ্গামা করে, অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু ওরা কেউই সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইছে না। এখনকার যে বিপদটা সেটা সামাল দিতে হবে। রোশনাইও কিছু বলতে চাইছে না, ওর ওপর কোনো চাপও দিচ্ছে না, কিন্তু হঠাৎ একটা বাইরের মেয়ে তাকে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে, ওদেরও তো একটা চিন্তা হওয়ার কথা। এদিকে রোশনাইও যে কোথায় যাচ্ছে, আদৌ ওরা ভালো মানুষ কিনা সেটাও একটা ঘটনা। এমন কিছু বয়স না। দেখেছি চ্যাটার্জি বাড়িতে উপস্থিত হয়েছে আরণ্যকের মা বাবা, নিয়ে এসছে লালন মিলি। ওরা ভাবতেও পারেনি আবার বাড়িতে আসতে পারবে, কিন্তু লালন খুব কড়াভাবে শাসন করছে। ওর ইচ্ছে এই পরিবারে এতদিন ওর শাশুড়ি মা রান্না করেছে, কষ্ট পেয়েছে, সেই কষ্টটা তাকে দেবে না। এখন থেকে রান্না করবে ওই বাড়ির মেজ বউ আর ছেলের বউ, অর্থাৎ জাহ্নবী। ওরা সংসারটা সামাল দেবে আর আরাম করবে ওর শাশুড়ি মা। তাই বিভিন্ন লোককে ও কাজ ভাগ করে দিচ্ছে। বাজার করবে রাজা, সপ্তাহে 5 দিন। রাজা তো অবাক, জীবনে বাজার হাট করেনি, শুধু কাজ করেছে আর মেজো কাকা মেজো কাকিমণির সাথে থেকেছে। বাজার কি জানতেই পারেনি। আর ছোটু বাকি 2 দিন করবে। ওরা প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। লালন বলেছে যে তোমরা যদি না মানো, না মানতেই পারো, তাহলে তোমরা অন্য কোথাও চলে যাও। তখন রাজা বলেছে আমি তো একটা কলেজে পড়াই, আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি একটা ফ্ল্যাটে গিয়ে থাকতেই পারি। বললো হ্যাঁ যাও, কিন্তু জাহ্নবী চোখ বড় বড় করছে, ও যেতে চায় না এই বাড়ি ছেড়ে, এত বড় বাড়ি, এত সুখ সুবিধে। ওদিকে মেজ বউকে বলেছে সমস্ত রান্নার দায়িত্ব তার, আর জাহ্নবী ওকে সাহায্য করবে। বলেছে যে আমার শাশুড়ি মা যখন কাজ করতো কেউ তো এক ফোঁটা সাহায্যও করেনি, একাই করতো। রোশনাই যে কদিন ছিল ও
মাকে সাহায্য করতো। কিন্তু একটা মানুষের কত কষ্ট হয় সেটাও তো আপনারা দেখবেন। দেখুন না, মেজ বউ রান্না করতেই পারে না, কোনো দিন রান্নাঘরে যায়নি, বরাবর অর্ডার করে গেছে যে বদ্দি এটা আনো ওটা আনো। জাহ্নবীও সমানে অর্ডার করেছে শাশুড়ির ওপর, কোনো দিন যায়নি রান্নাঘরে। ওরা অবাক হয়ে যাচ্ছে। লালন বলেছে এখন থেকে আমি রুটিন করে দেবো কে কোন কাজ করবে। বাবাও এতদিন বাজার করেছে, হাট করেছে, বাবারও এবার বিশ্রামের দরকার। কিন্তু ওর শাশুড়ি মা মাঝে মাঝে বলছে লালন থাক না, মেজো কখনো রান্নাঘরে যায়নি, তুমি ওকে যেতে বলো না। যতই হোক ও তো এই পরিবারের বউ। ওর শ্বশুরমশাইও বলছে ওকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তুমি ওকে যেতে বলো না। বলছে না, তা তো হবে না, যাদের আমার রুল পছন্দ হবে না তারা এই বাড়ি থেকে চলে যাবে। আপনারা এই পরিবারের জন্য অনেক করেছেন, কিন্তু এরা তো কিছু করেনি। এরা পায়ের ওপর পা তুলে খেয়েছে আর অর্ডার করেছে। ওদেরও তো দেখতে হবে কেমন লাগে। আমার শাশুড়িমা যখন রান্না করতো, এই যে বাদশাদার বাবা, সে তো অনেক রোজগার করতো, একটা তো কাজের লোক রাখতে পারতো, তা তো রাখেনি। কাজের লোক থাকলেও তাকে দূর করে দিয়েছে। কেন করেছে? কেন এত কষ্ট দিয়েছে? সারাটা জীবন উনি রান্নাঘরেই কাটিয়ে দিলেন, এটা তো ঠিক না। ওনাদেরও বুঝতে হবে যে কীরকম লাগে। সেই জন্য ওরাই এবার থেকে রান্না করবে। সেই সময় লালনের ফোন এসছে, বলছে আমি একটু বাইরে যাচ্ছি, কিন্তু আমি বাড়িতে এসে খাবো, আর মাঝে মাঝেই এখানে থাকবো, মিনিও থাকবে। মিনি হঠাৎ বলছে ব্যাকামুখী, আমাকে এক গ্লাস জল দিবি? ওর মা বলছে ইশারা করে না বলতে। ওদিকে লালন মুচকি হাসছে বাদশাও, ছোটুও হাসছে, জাহ্নবী হাঁ করে তাকিয়ে আছে। যে মিনিকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতো, আজ সেই মিনি আর তার স্বামী এই বাড়ির মালিক আর মালকিন হয়েছে। ওদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করছে। সেটা মেনে নিচ্ছে না জাহ্নবী। মাঝে মাঝে চোখ গোল গোল করে তাকিয়ে থাকছে, কিন্তু কিছু করার নেই। লালন বলেছে এই বাড়িতে থাকতে গেলে সকলকে ওর কথা মেনে চলতে হবে। একজন মানুষ খাটবে আর বাকিরা বসে বসে খাবে, এটা কখনোই হবে না। ছোটুও দুদিন বাজার করতে রাজি হয়েছে, বলেছে আমি ঠিক করে দেবো। এদিকে রাজা বাজার হাট কিছুই কোনো দিন করেনি, কী করবে কিছু বলতে পারছে না লালনের সামনে। সংসারটা এবার লালনের কথা মতোই চলবে। ওর কথা না শুনলেই ব্যাস, সে এই বাড়িতে আর থাকতে পারবে না। তাই সবাই চুপচাপ মুখ বন্ধ করে আছে। মনে মনে ভাবছে বাদশার মা, আমরা ওই ফ্ল্যাটেই ভালো ছিলাম, ওখানে তো এইসব খাটাখাটুনি করতে হতো না, এখানে এসে এত কাজ করতে হবে জানলে কখনোই আসতাম না। খুবই বিপাকে পড়ে গেছে। ওদিকে রোশনাইকে প্রস্তুত করতে নিয়ে গেছে ওরই একজন পরিচিতা সঞ্জয়ের স্ত্রী। সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে হবে বউয়ের বেশে, না হলে ওরা সন্দেহ করবে। গ্রামের মানুষ সহজ সরল, তারা জটিলতার আশ্রয় নেয় না। রোশনাইকে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, একটু ভুলভাল কিছু হলেই ওরা চেপে ধরবে। কেই রোশনাই অর্থাৎ আবিরা। রোশনাইও খুব চিন্তায়। ঠিকমতো অভিনয় করতে হবে, বাচ্চাটাকে দেখতে হবে। ও বাচ্চা ভালোবাসে, বাচ্চাটাকে ও যখনই কোলে নিচ্ছে চুপ করে যাচ্ছে, অন্য কারুর কোলে থাকছে না। এটাই দেখেছে আয়ুষ, তাই জন্যই ওকে বাড়িতে নিয়ে যেতে চাইছে। এইবার দেখবো রোশনাইয়ের নতুন জীবনটা কেমনভাবে কাটে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।